সজলদা, আমি অগ্নিবাণ 1 যেটা নিলাম সেই সাধারণ একটা খুব সিম্পল প্রশ্ন করছি, কিন্তু এর উত্তরটা মনে হয় আপনি দিতে পারবেন। রাষ্ট্রবাদীদের হাতে রাশ, তাই জন্য রাষ্ট্রদ্রোহীদের সর্বনাশ। এইবার সর্বনাশগুলো বোঝা যাচ্ছে, যারা এতদিন দিব্যি খেয়ে পড়ে লালিত পালিত হয়ে রাজ্যে ছিল, ফ্যাক্টরি চালাচ্ছিল। আপনি বলছিলেন ফ্যাক্টরি চালাচ্ছিল, আর আমি বলছি সরকার, আগের সরকার যে সরকার ছিল সে সরকার জঙ্গি তৈরির ফ্যাক্টরি করে ফেলেছিল পুরো পশ্চিমবঙ্গটাকে। বলছে মালিকের ডিবিআর খারাপ, কিন্তু জঙ্গির ক্যামেরায় কোনো সমস্যা নেই। 11,000 টাকা দিয়ে এই ফ্ল্যাট বা এই কারখানা ভাড়া দেওয়া যায় কি না আদৌ, সেটা জানতে হবে। দেখুন, এতদিন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গটা ছিল সন্ত্রাসের আঁতুড় ঘর। এখানে সন্ত্রাসী জন্মাতো, এখানে সন্ত্রাসী বড় হতো, সন্ত্রাসবাদী বড় হতো, এবং তারা সারা ভারতবর্ষ জুড়ে তাদের নাশকতার কাজকর্মগুলো করত। কিন্তু যখন বুঝতে পেরেছে যে এবার তাদের ঘর ছাড়তে হবে, এটা আর তাদের সেফ প্যাসেজ নেই, সেফ করিডোর নয়, সেফ শেল্টার নয়, তখন তারা এই রাজ্যেরই মুখ্যমন্ত্রীকে টার্গেট করছে, এই রাজ্যের মন্ত্রীর ছেলে মেয়েদের টার্গেট করছে বা মন্ত্রীদের টার্গেট করছে। তার মানে এবার আক্রমণটা তারা করতে চাইছে সরাসরি। তারা বুঝতে পারছে যে এই রাজ্যে তাদের ঠাঁই আর বেশি দিন হবে না। এই এসটিএফই ধরেছে, যেই এসটিএফ কি এতদিন জানতো না, এই প্রশ্নটা আপনাদের মনে জেগেছে বা আপনাদের জাগা উচিত। সেটা হচ্ছে তারা সবাই সবটা জানতো, কিন্তু কারোর কিছু করার ছিল না। সবার সবটা জানার পরেও ওই যে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, সেই লাইন ফলো করতো সবাই, যেটা কেউ সব দেখেও না দেখার ভান করে থাকতো। আমি বলছি আরও জাগ্রত হতে হবে, আরও সিরিয়াস হতে হবে, কারণ এবার শুধু সারা ভারতবর্ষে নয়, এবার আক্রমণটা কিন্তু আমার ঘরের মধ্যে নেমে এসছে। তাই আমাদের আরও অনেক বেশি সচেতন হতে হবে, এটাই আমি বলবো। সজলদা, আমি ইন্ট্রোডাকশন যখন দিচ্ছিলাম আমি বলছিলাম আসলে মনে হয় ওরা একটা মরণ কামড় দিতে চায়, যে যেহেতু কেন্দ্রের হার নরেন্দ্র মোদীর হাতে, রাজ্যের হার শুভেন্দু অধিকারীর হাতে, তারা মনে করছে এখানে তো আর বেশি দিন টেকা যাবে না, একদম চলে যাওয়ার আগে একটা মরণ কামড় দিয়ে যায়। তাই জন্যই মনে হয় মুখ্যমন্ত্রীকে কিভাবে মার্ডার করা যায় সেই প্ল্যান পর্যন্ত চলে গিয়েছিল ব্যাপারটা। কামড় দিতে পারবে কিনা জানি না, মরণ ওদের হবে। কামড় দিতে পারবে না, মরণ ওদের হবে। হ্যাঁ, এবং ওদের ওই কামড়ানোর দাঁত, যে বিষ দাঁত, সেই দাঁত এবার রাজ্য এবং কেন্দ্র দুই সরকার মিলে করবে। ইতিমধ্যেই ফেন্সিং দেওয়া শুরু হয়েছে বর্ডারে, যাতে বর্ডার থেকে সহজে না আসতে পারে, সেদিকেও নজরদারি বাড়ানো হচ্ছে। বিএসএফের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, বিএসএফকে এখন আর কেউ হাতা কন্তি দিয়ে মারার আহ্বান জানালে তাকে মানুষ ছাড়বে না। আজকে এই জায়গায় এসছে, আসলে পুরোটাই ছিল স্টেট স্পন্সার্ড। আমার রাজ্যে স্পন্সার করা এই অপরাধীদেরকে ডেকে আনা হতো। যখন ওপার বাংলায় কোনো গন্ডগোল হতো তখন বলা হতো তোমরা এপার বাংলায় চলে এসো। ওখানে যখন হিন্দু নিধন হচ্ছিল তখন কিন্তু কেউ বলেনি যে ওপারের নির্যাতিত হিন্দুরা এপারে চলে এসো। ওপারে যখন খালেদা জিয়া তখনও সরকারে ছিলেন, তখন যখন ওখানে পুলিশের সন্ত্রাস চলছিল, তখন কিন্তু তিনি সন্ত্রাসবাদীদের এখানে ডাকতে কোনো আপত্তি করেনি। আসলে ঘরামির ঘর ছেঁদা ছিল, ঘরটাই সারাতে হবে আগে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।